ও আমার বন্ধু গো। হ্যালো ভিউয়ার্স, সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেয় আমার কাম। ঘুরি আমি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সটা হলেন আমার সবচেয়ে বেস্ট। না, এই ইন্ট্রোটা আমার না, এই চ্যানেলটা আমি কবজা করছি, এটা মূলত আমার শিষ্যর চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসছিলাম সিলেটে, তো সিলেটে আসার পরে সারাদিন সিলেটে ঘুরলাম, আর খবর পেয়ে সাব্বির ভাই চলে আসছেন আমাদের দেখা করতে এবং ওনার গাছের পাকা আম নিয়ে আসছেন। তো আমরা সবাই আম খাবো এবং সাব্বির ভাইয়ের সাথে কিছু সময় কাটাবো। তো আশা করছি আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইন্ট্রোটা শুনে হয়তো বুঝতে পেরেছেন, ইন্ট্রোটা খেয়ে দিয়েছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ। তাহলে আমাদের সঙ্গে থাকেন এবং পুরোটা ভিডিও জুড়ে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপভোগ করবেন। ভিউয়ার্স, আজ আমরা এমন একটি স্থান, এমন একটি জায়গা, এমন একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেটা দেখলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে এবং অনেক আফসোস জেগে উঠবে। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলে 1990-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার প্রথম ছবি মুক্তি পায়। সেই প্রথম অভিনীত ছবি ছিল সুহানুর রহমান সুহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে সেই আপনার আমার চেনা মুখ সালমান শাহ আর পিছু তাকাতে হয়নি, কিন্তু উনি চলে গেছেন, আমাদেরকে অনেক নিরাশ করে। তাহলে সালমান শাহের কবরটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে সঙ্গে থাকুন এবং সালমান শাহের কবরটিও দেখে উপভোগ করুন। ভিউয়ার্স, আমরা অবশেষে অনেক জল্পনা কল্পনার পর শাহজালাল মাজার গেটে এসে পৌঁছাইলাম এবং সেখান থেকে আমরা অপেক্ষা করব আমার প্রিয় একজন মানুষের জন্য। সেই প্রিয় মানুষটি আসার পর আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে এবং আমরা সম্পূর্ণ ভিডিওটি মাজারে তুলে ধরবো আপনাদের সামনে। তবে রাত্রের বেলা হওয়াতে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না ভিডিওটি, তারপরে আমরা চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী আপনাদেরকে আনন্দিত করার জন্য। রাতের দৃশ্যটি সেই অন্যরকম একটি দৃশ্য ছিল, ক্যামেরাতে সেটা বন্দি হয়নি ভালোভাবে। কবুতরের বাসা দেখতে অনেক সুন্দর লাগছিল এবং ওইখানে রাতে যারা আছে মাজারে খেয়ে দিয়ে শুয়ে আছে যে যার মতো। ওইখানে আছে অজুর স্থান, এখানে অজু করা যায় নামাজের জন্য এবং আমরা সেখানে এশার নামাজটাও আদায় করেছিলাম। ওইখানে অনেক মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে, অনেক সুন্দর সুন্দর কবুতরের বাসা, অনেক সুন্দর একটি স্থান। যারা প্রথম দেখতেছেন আশা করি সিলেট শাহজালাল মাজারে আসলে সেই রকম জায়গাটা অনেকটা এনজয় করতে পারবেন। এটা হচ্ছে মসজিদ, মসজিদের নিচে আর অনেকগুলো জায়গা আছে, সেখানে আপনারা ঘুরতে পারেন, নামাজ পড়তে পারেন, রেস্ট করতে পারেন, অনেক কিছুই আছে এখানে। এমন কিছু নাই, ওইখানে আছে ভিতরে এই ভাগ করার জায়গা, এখানে আছে 2-3টা ঢেক পিতলের, ওইটাতে টাকা ওঠানো হয়, টাকা দেওয়া হয়। তো ভিতরে গিয়ে পাশে গিয়ে এটার ভিডিও করা মানা, তাই আমরা দূর থেকে সেই ভিডিওটি করছি এবং রাতের বেলায় যে গজার মাছগুলো আছে সেগুলা ভিডিওতে আমরা ভালোভাবে তুলে ধরতে পারিনি, তাই একটু ফটো হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি কিছু দৃশ্য। আসেন এই পরিচয় করাই দেবো, কার সঙ্গে দেখা হইতে আছে দেখুন তো, চিনতে পারেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন উস্তাদ? ভালো আছেন? যাই হোক ভিউয়ার্সরা, আপনারা তো দেখতে পারলেন যে আমার উস্তাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে এবং ওনারা 50 জন আসছিলেন সিলেট ঘুরতে। তাই আমার সঙ্গে দেখা হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে সবার সঙ্গে কথা বলেছি, খাবার দাবার খেয়েছি এবং রাতের বেলায় ওনারা চলেও গিয়েছেন। তবে আমার কাছে অনেক ভালো লাগছে। আর দেরি না করি আমরা নিয়ে যাব আপনাদেরকে সালমান শাহের কবরের জায়গার পাশে।
মাজারের পুকুরে। আর এই মাজারে বড় বড় গজার মাছ দেখতে পাওয়া যায়, যদিও রাত হওয়ার কারণে এখন গজার মাছের উপস্থিতি লক্ষ্য করা যাবে না, কিন্তু দিন হলে এখানে সুন্দর সুন্দর গজার মাছ দেখা যেত, বিশাল বড় বড় গজার মাছ। আর সাব্বির ভাইয়ের সাথে আছেন। হ্যাঁ, আমি নামছিলাম নিচ পর্যন্ত, কিন্তু মাছ তো দেখা যায় না। দুর্ভাগ্য, এখন রাতের বেলা আমরা সেজন্য মাছ দেখতে পাচ্ছি না। দিন হইলে অনেক সুন্দর হইতো। আপনার বাসা থেকে কত দূর? এই তো 10 টাকার ভাড়া বাসা থেকে। আপনি তো তাহলে প্রায় আসেন? হ্যাঁ, তাই তো আসা হয় এখানে আমার। ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা শাহজালালের মাজার যে জায়গাটিতে আছে সেই জায়গাতে ভিডিও করা মানা। তারপরে আমরা চেষ্টা করেছি শাহজালাল যে জায়গাতে শুয়ে আছেন সেই খবরটা আপনাদেরকে দেখানোর জন্য, যেটা মাজার হিসাবে ব্যবহার করা হয়। এই সেই স্থান, এই সেই জায়গা, এই ভিতরে এই জায়গাতে শাহজালাল শুয়ে আছেন। ভিউয়ার্স, আপনাদের অপেক্ষার প্রহর গুনতে হবে না, আর এবার অপেক্ষার প্রহর শেষ হওয়ার পালা। এই সেই স্থান, এই সেই জায়গা, এখানেই আপনার আমার চেনা মুখ, আমাদের এবং আমাদের বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহ এই স্থানে শুয়ে আছেন, আর জেগে উঠবেন না। চিরনিদ্রায় শুয়ে আছেন, আর কখনো উনি আসবেন না। রেখে গেছেন অনেক স্মৃতি, অনেক ভালোবাসা এবং অনেক অভিনয়। সম্পূর্ণ হয়তো উনি দিয়ে যেতে পারেননি, কিন্তু আমরা পারবো ওনাকে আজীবন মনে রেখে ওনার ভালোবাসাকে উজাড় করে দিতে। হয়তো আমরা সবারই স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হতে পারে, উনি যেইভাবে মৃত্যুবরণ করেন না কেন সেটা যেন আমাদের সামনে একসময় উঠে আসে। এবং সালমান শাহের স্মরণে আমরা এতটুকুই বলতে পারি, উনি পরপারে যেন ভালো থাকুক, সেই শুভকামনা এবং দোয়া যেন আমরা সবার মন থেকে আসে সব সময়। এবং ওনার যে চাওয়া পাওয়াটি রেখে গেছেন আমাদের কাছে, সেটা যেন আমরা আজীবন পূরণ করে দিয়ে যেতে পারি। ভালো থেকো পরপারে সালমান শাহ, আমাদের পক্ষ থেকে তোমাকে জানাই অনেক দোয়া, ভালোবাসা। আর তো কিছু দিতে পারবো না, তুমি দিয়ে গেছো আমাদেরকে অনেক কিছু, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, তোমাকে আমরা চিনতে পারিনি। সুখে থেকো, ভালো থেকো পরপারে সালমান শাহ, ভালো থেকো তুমি। ভিউয়ার্স, তাহলে এবার আমাদের যাওয়ার পালা, চলে যেতে হবে এখন আমাদেরকে। বিদায় দিন, দেখা হবে পরের ভিডিওতে। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই স্থানটা হচ্ছে সিলেট জিন্দাবাজারের শহীদ মিনার, অনেক সুন্দর একটি দৃশ্য। যদি দিনের বেলা হয়তো তুলে ধরতে পারতাম, আমাদের দুর্ভাগ্য আমরা দিনের বেলা ভিডিওটি করতে পারিনি, কিন্তু মনে কেউ কষ্ট নেবেন না। যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুখ দেওয়ার, আনন্দ দেওয়ার। আর কিছু দিতে পারলাম না আপনাদেরকে আমরা, আমাদের মনের ভালোবাসা ছাড়া। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে। এখন বিদায় নিচ্ছি আমরা শাহজালাল মাজার গেট থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।